একটু দেখতে ভালো লাগে, ঝিকঝিক হবে অ্যাডজাস্ট থাকবে। এটা যে হাতে ল্যাম্প রাখেন গ্লাস সামনে ভালো ছিল না 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 গ্লাস ছিল না, এই ছাড়িয়ে গেছে দোকানের গ্লাস আর লাগবে। ও এই দোকানের গ্লাসটা ওই যে আরেকে যে শিফটটা করলাম। না না আমার আপনার আমি তো যে একজনে ছিল তো আমি ওর গ্লাস করে পাকিস্তানি ভালো আছো? মিতা কই যান? আসলে তোমার ওইদিকে দোকানটা হলে আরো ভালো হয়েছে। হ্যাঁ বড় ভাই, ওখানে অনেকজন কাজে আসে না ভূমি অফিসে, ভূমি অফিসে তো সারাদিন এটা তো গোটা অফিস সরকারি উপজেলা হইতেছে, আর ওখানে সামনে একটা ব্যানার দিয়ে যদি দেয়, হ্যাঁ আর হয় তাহলে ওই ঠাকুর কি করবো কি করি ওই যে ৬-৭ মাস পরিচিত হয়ে বুঝলেন না একটু না, একখানে যখন বসে যাবা তখন সমস্যা আছে, তখন এখান থেকে হুট করে ওখানে গেলে কাস্টমার কমে যাবে, যে কোনো একখানেই রানিংটা করতে হবে। এটাও কথা না, এটা সিস্টেম করে নেবো, যাক আগে ৬-৭ মাস যাক সিস্টেম করে নেবো। যেরকম আমি এক মাস আগে যখন কাজ করা শুরু করবো তখন বলে দিতে হবে ঠাকুরগা কালমেঘ এদিকে কিন্তু রেট বেশি চুলদারি কাটা। দিনাজপুরে যখন ফোনসেট ছিল 30 টাকা, কালমেঘে তখন হচ্ছে 80 টাকা। কোথায় 30? আমি বললাম না, এইমাত্র বলছি, উনি কি বলছে জানেন? উনি বলছে এত রেট, কালমেঘে অনেক রেট তো। আর আমি বললাম কি জানেন, যে এখন না আমাদের দেশের বাড়িতে যে আমি যেখানে দোকান দিচ্ছি বলেন রেট বলেন, আমি যেখানে দোকান দিচ্ছি প্রয়োজন নাই। এখন যারা গ্রামের ভিত্তি যারা সেলুনের কাজ করে, এখন ওরা উন্নত কাজ পারে। শহর ভিত্তি কি এখনো মানুষ পার্লারে কাজ করতে জানে না, আর গ্রামের মানুষ বাইরের সেলুনে যায় কত 2-4 বার থাকে আছে কাজ করে এখন গ্রামের সেলুন দিচ্ছে না। আমাদের এদিকে তো শহরে যেগুলো আছে এসি মেসি লাগা ওগুলাতেই 100 টাকা রেট। এখন আমাদের এদিকে নর্মালে কাটতে গেলে 120 টাকা লাগে, আর দিনাজপুরে এটা কম। দিনাজপুরে কম, এখন ওর বিষয়টা কিন্তু দিনাজপুরে কাস্টমার বেশি। আমি ওর বিষয়টা বললাম তো, আমি বলছি ওই ছেলেটা কাজ করবে, মানে তো তেমন ওটা প্রয়োজন নেই, বাচ্চার খাবার আর বইয়ের আপনার ভাড়া, বই খাতা কলম এটা প্রয়োজন। এখানে কাজ করে দেবে 4 দিনে খেতে হয়ে যেতে পারে না। মানে গ্রামের তুলনায় দিনাজপুরে কাস্টমার বেশি, মানে গ্রামের মানুষ কাটবে মাসে একবার, আর দিনাজপুর কাটবে মাসে 4 বার। শহর তো শহর বলো, হ্যাঁ এটাই হচ্ছে বিষয় কি 4 বার আর একবার। শহর তো সেট করে গাড়ির স্টপ দেখা যাবে না। আমি এরকম এক জায়গায় ছিলাম, শরীরে কাজ করছি, যে প্রতিদিন সেভ করলে ওদের ভালো হয়। ঢাকা সুপ্রিম কোর্ট জয়খালীর মধ্যে বরখাস্ত করায়, বিশাল বড় সেলুন, 44 সিট, মালিকের নামে সে পালা, 24 ঘন্টা চলে সেলুন, কোনো বন্ধ নাই, দিনের ছেট আলাদা, রাতের ছেট আলাদা। বাপরে 24 ঘন্টা 90 ঘন্টা। আমাদের ঠাকুরের কালীবাড়ির সেলুন আছে, 24 ঘন্টা সেলুন খোলা, কোনো বন্ধ হয় না। মানে ওটা গ্রুপ ভাগে তো বেতন দিয়ে রাখছে, মানে 5 জন দিনে করবে, 5 জন রাতে, মাসিক বেতন করে রাখছে। এই যে বিষয়টা, এটা মানে এখানে আমরা গেলাম 2 সেলুন, এখানে তো সেলুন ডে নাইট চলে, আপনারা নাইটে বেশি কাজ, সেলুনের কাজ বজায় বেশি নাইটে গেল। এখন মানে কি বলবো, এর আগে গেছিলাম আমি এই সেলুনটা, আমি ছিলাম এই দলে, এখন মোবাইলে সেলুন দিলে বের হয়ে যাবে। ঢাকা মিরপুর ডলফিন, সেলুনের নাম ডলফিন, লিখাতে পালার, সুয়েল জেন্স পালার, দেন 13 চলে আসবে, ডে নাইটে চলে। ওই যে ক্রিকেটার এমপি হয়েছিল, ক্রিকেটার হ্যাঁ মাসাবি, ও ওর নিজস্ব সেলুন, মাশরাফি, আমি সেখানে কাজ করছি। জি। আর আমি দেখছি এই আরেকটা হেড এন্ড শোল্ডারের যেটা বাইরে ছিল কালার, ওইটা ভালো না, হইলে গার্নিয়ার নাইলে লরিয়াল নাইলে হাই স্পিড, গার্নিয়ার লরিয়াল হাই স্পিড। কিন্তু বড় ভাই হাই স্পিডটা সেই মার্কেট আছে,
এখন 2 নাম্বার করে দিয়ে যতগুলো খাবার আছে হাই স্পিড খাবারটা উন্নত। কিন্তু এখন 2 নাম্বার করে দিছে দে। হাই স্পিডটা দিলে না 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 ওটাতে পাকে যায়, এইটাতে পাকবে না। হাই স্পিডে অ্যাসিড আছে যে, খুব বেশি অতিরিক্ত করা অ্যাসিড থাকলেই হ্যাঁ করা এটা। অ্যাসিড দিয়ে কাঁচা ছোলা আমরা লাল করে সাদা করে দেন না, হ্যাঁ ব্রাউন কালার। এটাও তো ব্রাউন, কিন্তু এইটাতে হচ্ছে এসিডটা নিজে দিতে হয়, আর ওইটাতে ডাইরেক্ট তো লাইট চলতেছে বড় ভাই। এটা এখন তাহলে এখান থেকে দূরে আছে ভূমি অফিস। আরে ওই তো ভিতরে ভূমি অফিস, ওই যে রোডের যদি সামনে যদি হয় দিত ওখানে হেভি চলতো, হেভি। আসে ওই যে আসছে না এখানে ভূমি নিয়ে ক্লাস করাবে। এই ফাইনালের একটা দোকান ছিল না, ওখানে দিতে হয়। আমরা এদিক থেকে এদিকে যাই, ওই দোকানে ছেড়ে গেলে এটার সাথে তোমাকে বেতন দিতে রাখতে যাচ্ছে ওই যে চারু মোড়ে আছে না জেমস, এটা দুইটা আছে পাশাপাশি। তো পাল্লাটা এই দিনে পুরো পুরো ওই দিনে যেতে থাকবো। একটা হচ্ছে পার্সন, আরেকটা হচ্ছে হিরার ছেলে। কতটা এটা 17,000 টাকা মাসে দিতে চাইছিলাম। হ্যাঁ এই সেলুনের একটা গাড়ি করে বেতন নরমাল মাসে 40 লাখ। মানে আমাদের ওদিকে বাসাবের পঞ্চগড় মানে মহাজন। আমরা যে নতুন আসছি ও মনে করে না যে আমরা এই সেলুনে গাড়ি করি। হ্যাঁ উনি কতই লাখ কোন যে কারিগর হুদু কে বলতেছে? মানে ওরা মনে করতেছে আমরা তো গেলাম। আমাদের কয়টা কারিগর আছে? আমি জিজ্ঞাসা করছি 7 বছর 8 বছর 10 বছরের অভিজ্ঞতা কারিগর নাই। আর আমাদের এগুলো কাজ শিকার বয়স হচ্ছে আমার 23 বছর। আমি গেলাম আর জানানো করে আসছি না, আসার পরে এদিক দেখছি এদিকে মেন কথা আছে এর এইটা ওইখানে হলে খুব ভালো হলো। এখন বুঝতেছি আমরা যে একটু ঘুরে ফিরে দেখে জায়গায় নিয়ে অবস্থা নিয়ে বলবো আমরা, এটা এখন ভাবতেছি, কিন্তু আরো আগেও ভাবতো তাহলে ভালো হতো। ওইদিকে ওই যে বেসিন টেসিন লাগাই দিল। না এখানে বলছিল বেসিন লাগাতে, এই টেবিল লাগবে না, টেবিলটার দামও নাই, বেসিনটা লাগাই দিয়ে একটা গ্লাস খাড়া করতে এখানে ধোয়া দিস মোটর পানি হয়ে যাবে। এটা খরচ বেশি, ওটা খরচ কম। ওটা খরচ কম। এখানে চুরি হওয়ার পর এটাতে চুরি হওয়ার পর ওইদিকে নাইট গার্ড আছে, ওইদিকে নাইট গার্ড নেই, আর নাইট গার্ডটা আমি রাখছি। তাহলে ওই নাইট গার্ডের 8,000 টাকা, আপনি তাহলে কমিশনের বেটা। হ্যাঁ 8,000 টাকা বেতন কে তুলে দিবে ওকে? আমি তো সব দোকানগুলোতে যাই বলছি, দোকানগুলো চাই না গুলো টাকা দিতে হবে নাইট গার্ড। হ্যাঁ নাইলে উঠা। আপনার সাথে আমি দেখা করার জন্য কতই করতেছি, খেয়াল পাচ্ছি না। এখনো পরিচয় জানলাম না, এখন জানলাম। এভাবে ফোন দিতে পারবে, জনপ্রিয়তা পারবে, সম্পর্ক পারবে। ওইখান থেকে নাইট গার্ডটা যেগুলো দোকান আছে এরা টাকা পাই করে না। আমি বলছি হইলে টাকা দেন, নাইলে পালের পাড়া ওই যে কে মালিক আছে কে কার কাছে শুরু দিতে বেশি ডাক ডাইরেক্ট সবাইকে ধমকায় টাকা দেয়। হ্যাঁ ওইদিকে নাইট গার্ড আছে, ওইদিকে টাকা নেই। আচ্ছা বড় ভাই আসেন না আলাপ করতেছি কমিশনের বেটা, তাই না? আমি ওনার সাথে দেখা করতে চাইছিলাম, কিন্তু এখন জানলাম যখন বললো নাইট গার্ড উনি রাখছে তখন না বুঝা গেলাম। আর আমি তো খোঁজ খবর নিয়েছি নাইট গার্ড কে রাখছে, কে বলছে কমিশনের বেটা। আমার নামটা কি জানে বললোই জন্য এনার নাম ইমরান ইমরান ইমরান। ছিল না। ও তাহলে ওই মানে ভূমির অফিস মানে যেখানে বাড়ি ওদিকে আমরা যে যেখানে তার সামনে এটা আচ্ছা এটা ভূমির উপজেলা, অফিস। হ্যাঁ আর উপজেলা কথা বলছি, উপজেলা ভিতরেই না ভূমি অফিস, হ্যাঁ উপজেলার ভিতরেই। মানে যেখানে চা খেয়েছি আমরা, তাহলে ওইখানে দিলে এর হিট হতো না। হ্যাঁ ওখানকার আর এখানকার একই তো না, ওখানে এখন কি করতে হয়ে যেতে তো আপনি আছে সব উপজেলার ভিতরে উপজেলা ভিতরে। ওগুলো হাতে রাখলে দেখা যায় কি ক্ষয়ক্ষতি হয় না। আর আমি যে করতে পারলাম দোকানটা এই করেছি, ওর মন নিজেই যে অনুতপ্ত হয়ে গেল। গুয়া মারা তো দেখার বিষয় না না ও নিজেই যে ভুল মানে বুঝলাম আর কি যে ও আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, কি দাদা? আমাদের সাথে ভালো ব্যবহার করলে মানুষ তো জানে কি ভালো ব্যবহার করবো কেন আমার সাথে লাগবে, তাই না? এটা লাগবে না। বিশেষ করে একটা
একটা মেশিন একটা কিনছি এটাই জিরো এটাই অন জিরো হয় চলুক না রে ভাই। না না এটা জিরো হয় হ্যাঁ জিরো হবে এটা ছোটো মেশিন লাগান দি, জিরো হচ্ছে না আপনার তাইলে। দেখলে বুঝবো কেমিস্টার সব কেমিস্টার কেমিটা 2 নাম্বার করছেন, আগে ছিল কেমিস্ট সালা 1 নম্বর, 2 নম্বর করবেন। আর এত শব্দ মেশিন লা, আমি যেটা নিচ্ছি বাড়িতে যেটা ওহ, কেমিটা মোটামুটি চলে না? চলো আগেরটা জিরো ছিল বেশি আপনার বলে মামা ভিডিও করো একটা টিকটক করো এইসব এটা ভিডিও করছি। এই দেখো ভিডিও চলতেছে রানিং আবে এই ক্যামেরা চলবে না বে মামা এইরকম ক্যামেরা নিতে হবে এই যে জক জক কোথায় গেল ক্যামেরাটা এই দেখো একদম ঝক ঝক ওহ, ক্লিয়ার আছে এই আর এগুলা কি সারা ছেলেটা চলে ক্যামেরা নিছো এইরকম আইফোন দিবা ব্যস্ত এটা রাখে দাও বেশিক্ষণ দেরি করিয়েন না। এই যে, এই তো সিরিয়ালে আমি বসছি কি কি কাটবে দাড়ি মাছ কাটবে নাকি এবার বাচ্চা আছে সিগারেট ছিল খাইলা হ্যাঁ এটা আমার ভাইরা কালকে আসছে। ও আচ্ছা আমার জন্য মনে হয় ভাড়া কাটবে নাকি চুলকি না না এটাই তো 1 নম্বর কারিগর। ও আচ্ছা কারিগরের বয়স 30 বছর। এটা ডুবে এটা তুমি বাইরে না আমি যাবো দুটো দেখা দেবে দাদা পকড় চুল একটু মারা যাবে আরে না না উঠা আরে ওখানে উঠা এই দাদা 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 উঠা পোকা চুল আরে রাখ মার দুটো হয়ে যাবে হাতে মারতে না দাদা আমি কাটতে চন্দন করতেছি কেন? থামা গায় আবে এটা এটা উঠান। ওটাটা উঠে না দিতে হবে না। সোনা লাগে বাবা তো এটা খান ভাই। নামাজ পড়বেন? হ্যাঁ, এটা করেন। চুল কাটা নামাজ পড়বেন না তো? নামাজ পড়বেন? না এটা বলিনি নামাজ কয়টায় শুরু সাড়ে বারোটা একটা তাড়াতাড়ি যান, নামাজটা পড়েন। মিঠুকে ভালো করে সার্ভিস দাও একটা সিট নিয়ে যা কেজি আমার 10 টাকা নিয়ে যা লাগবে একটাই কেচি আছে তো। কই এই যে বেগে, ওই বেগে। হ্যাঁ, ওই বেগে আনবেন। তুই আজকে যাবা নাকি কোথাও তোকে তো বললাম এই গাড়িটা বাইর কর গাড়িটা বাইর করবো হ্যাঁ চল ওই তো একটাই কাজে প্রয়োজন 800 হ্যাঁ আমরা একটা ভাড়া মানে দুইটা। 800 বলে যাও বলে যাও কোনটা? এটা লিয়ামান? হ্যাঁ বাবু কাজ করো হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে? 800 মানে দুইটা কেনা নিছি বলেন দি? সবার ক্ষেত্রে না, এটা যদি ইয়ে হয়ে যায়, ওই যে ধার চলে গেল, ধার চলে গেলে সাড়ান করে তো ধার করা আনা সম্ভব না। হ্যালো এই দুইটা কাজ করতে দিব, হ্যাঁ বুঝেন নাই? এই জন্য এটা করা। আমার দোকানে নালে যান এক পাক, হ্যাঁ কতগুলো খাইছি, চলার মতো আছে কিনা আপনার? আমি আমার ছেলের কাছে কই আমার প্রয়োজন চলার মতো আছে কিনা? আমার ছেলের কাছে দরকার রূপ খাটো চলার মতো যে থাকে তাহলে ওই আমি যখন চালটা পাবো দিই তো যাবেই চালটা আনতে, তখন দোকানে ঢুকে কেজি নিয়ে চলে আসবে, বা আপনিও গেলেন একসাথে। তো দোকান বন্ধ রাখবি হ্যাঁ দোকান বন্ধ কার হ্যাঁ কার তোর দোকান বন্ধ না কেজি অনেকগুলো না, একাগুলো কেজি কি করবে? আমার এগুলা কাজের প্রয়োজন এগুলো আমার কাছে আছে একটা ছোটটা,
ছোট আছে। কাঁচি কিনবি পাবনা, এগুলো কাঁচি কিনবি না। পাবনা কেচি করে নিচ্ছি সানগর। এই যে এই কাঁচিটা হালকা যদিও, কিন্তু কাঁচিটা হাই বড় বড় নিচ্ছি এটা। আর আমার ছোটো কাঁচিটা ছোট ছোট নিচ্ছিটা বড়। বড় কেচি কাজ করতে মরে আলাদা জানাবে। ওটা মরবেটা দেখেন দাদা, ঠিক আছে? পিছনটা দেখা, হ্যাঁ? পিছনটা দেখা যাবে না। পিছনে পিছনে ভিডিও করতে হবে। গ্লাস নাই, না, গ্লাস নেই, গ্লাসটা নিতে হবে।